তো আজকে আমরা যে জায়গার মধ্যে আসছি এটি হচ্ছে আগরবাগান। আর এই প্লেসটি খুবই সুন্দর। আর সবচেয়ে ভালো লাগে হচ্ছে এখানে লোকালয় নাই, মানে আশেপাশে বাড়িঘর খুবই কম, যার ফলে এখানে পিকনিক করতে আসলে, ঘুরতে আসলে মানে হ্যাঁ, আবার পেছনে কিন্তু ভারত আছে। তো আর আজকে আমরা জিরো পয়েন্টে আসছি, আর এই জায়গায় সব কিছু ব্যবস্থা করে দিছে আমাদের, দেখতে পাচ্ছেন রাজীব ভাই। তো রাজীব ভাইয়ের সাথে কথা বলবো। কেমন আছেন রাজীব ভাই? আলহামদুলিল্লাহ। আশিক ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আজকে আপনি তো আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন, এবং আমরা কিন্তু প্রতিনিয়ত সব সময় এই জায়গার মধ্যে আসি, কারণ একটা উদ্দেশ্য আছে। কারণ এই জায়গার বাতাস, এই জায়গার পরিবেশ, এই জায়গার নীরবতা আমাদেরকে মুগ্ধ করেছে। এবং এই জায়গাটা নিয়ে যদি আপনি বলতেন আমাদের দর্শকদের, এটা কোন জায়গায় অবস্থিত, কিভাবে আসবে, এবং এই জায়গার মধ্যে কি কি মানে আরও কোনো পর্যটক কেন্দ্র আছে কিনা? এটা হচ্ছে কসবা উপজেলার চণ্ডীদার গ্রামের পাশেই, যেটা হচ্ছে আগরবাগান বললেই সবাই চিনে। চণ্ডীদার ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার চণ্ডীদার গ্রামের পাশের এই গ্রামেই এটা। এইটা হচ্ছে আগরবাগান, এটা বিখ্যাত একটা জায়গা। এই জায়গাটা কেউ যদি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসতে চান তাহলে অবশ্যই সৈয়দাবাদ বাস স্ট্যান্ড নেমে তারপরে ওইখান থেকে আপনি চণ্ডীদার হয়ে তারপরে এই আগরবাগান আসতে পারবেন। আর কেউ যদি কুমিল্লা থেকে আসতে চান তাও ব্রাহ্মণবাড়িয়া সৈয়দাবাদ বাস স্ট্যান্ডে এসে তারপরে ওইখান থেকে নেমে আপনারা আসতে পারবেন। কেউ যদি কসবা থেকে আসতে চান তো কসবা থেকে তো খুব সহজ, তারা বুঝতে পারবেন। আপনি তো আমাদের জন্য আপনার কাজটা সবকিছু বাদ দিয়ে আমাদেরকে সময় দিতেছেন। তো যাই হোক, ঘুরলে কিন্তু মানে সবারই মন ভালো লাগে। আপনার অনুভূতিটা কেমন? আসলে ভ্রমণ এমন একটা জিনিস, ভ্রমণ না করলে অজানাকে জানতে পারবেন না, কিছু শিখতেও পারবেন না। মানুষের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে ভ্রমণ থেকে যে শিক্ষাটা অর্জন করে, ঠিক আছে? আমরা আসলে শিখি, ঠিক আছে, বই পুস্তক থেকে যে শিক্ষাটা অর্জন করি, সেই শিক্ষাটা আসলে প্রকৃত শিক্ষা হয় না। প্রকৃত শিক্ষা হচ্ছে বাস্তবে আপনি উপলব্ধি করে, বাস্তবে দেখে যেটা আপনি শিখতে পারবেন, সেটাই হচ্ছে প্রকৃত শিক্ষা। তা আমরা প্রতিনিয়তই ভ্রমণ করি, আর ভ্রমণে এসে যে জিনিসগুলো আমরা দেখি বা উপলব্ধি করি, যে আনন্দ পাই, আসলে সেটাই আসলে প্রকৃত শিক্ষা। তো আমি সবাইকে অনুরোধ করবো যে বেশি বেশি ভ্রমণ করবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। ভ্রমণ থেকে যে কত কিছু শেখা যায়, আসলে ভ্রমণ না করলে সেটা বোঝা যাবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।